হ্যাঁ গাইস, তোমরা ঠিকই দেখেছো। কয়েকদিন আগে আমি পড়ে গিয়েছিলাম গাড়ি নিয়ে। তো দিনটি ছিল 24শে মে, রবিবার, সানডে ছিল। তো সানডেতে আমি যাচ্ছিলাম মেখলিগঞ্জে কাজে। তো সেই দিনই দুপুরবেলা এই ঘটনাটি ঘটে। তো রিল্যাক্স যাচ্ছিলাম, কোনো তাড়াহুড়ো নেই, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, কোনো র্যাশ রাইডিংও করছিলাম না, আঁকাবাঁকাও যায়নি। তো এই শেষ মুহূর্তে এই ঘটনাটি ঘটে। আর আনফর্চুনেটলি ঘটে। তো কিছু করার ছিল না। আর ভাগ্যিস ক্যামেরাটা লাগানো ছিল, তাই মানে কী জন্য পড়লাম এটা বুঝতে পারবে তোমরা। আর সবাই শুধু বলে যে আমি উল্টোপাল্টা গাড়ি চালাই, জোরে গাড়ি চালাই, সেই জন্য এরকম অবস্থা হয়। তো সামনে একটা অল্টো যাচ্ছিলো 800, তোমরা দেখতে পাচ্ছ। মানে নিজের সাইড ছেড়ে উল্টোপাল্টা ডান দিক দিয়ে যাচ্ছিলো। এই জায়গাতে আমাকে সম্পূর্ণটা আটকে দেয়, যেতে পারছিলাম না। বাঁদিকে ফাঁকা থাকা সত্ত্বেও মানে রিয়ার ভিউ মিরর যে কী জন্য মানে কী জন্য দিয়েছে গাড়িতে, সেটা মনে হয় জানে না। আর আমাকে পরে জ্ঞান দেবে, বড় বড় জ্ঞান দেবে, দেখতে থাকো। তাহলে আমার স্পিড হাইলি হবে 60-65, হাইলি 70। এই মুহূর্তে ঘটনাটি দেখো তোমরা, ছাগলটি কি করে দৌড় দিল। মানে ভাই তোমাকে একটু আমি খালি লাগে নাই, লাগছে নাকি কোথাও লাগে নাই? ছাগল রেস নেই, রেস নেই, রেস নিয়ে ফাঁকে যায় নিস নি। মাই গড, তোমরা দেখতে পাইলা কি হইলো ঘটনাটা। মানে বাল বাল বাজবে। আমি মানে এত বড় একটা ঘটনা হলো, মানে কি বলবো। কি বলবো বলো, পড়ে গেলে সবসময় তো বাইকওয়ালারই দোষ হয়। ওই ভাগ্য ভালো, আমার কিছু হয় নাই। তোমার ওই ছাগলটার জন্য, ছাগলটাকে বাঁচাতে গিয়ে এই অবস্থা তোমার, নাহলে হইতো না। কি বলো? ছাগল না থাকলে তো লাগেই না, মাথায় লাগে নাই। মাথা লাগে নাই। क्या बोले भाई, खत्म हो गया बनता ही। 5 মিনিটে বড় সব টেস্ট নাইস হয়ে গেছে। আই এম ওকে ভাই, জীবনে প্রথম এরকম হলো ভাই। সো তোমরা সেই মারুতিওয়ালা দাদাটার ওই ফালতু কথাগুলো আরেকবার শুনে নাও, তারপর আমি বলছি তোমাদেরকে। বলতে চাইলাম, তুমি গাড়িটা নিয়ে একটু আগে এমন করে আসলা, এইভাবে কেউ গাড়ি চালায় বলো? कौन है ये लोग, कहां से आते हैं? একটু দূরে না যাইতে হয়, মানুষ একটু দেখে শুনে আসে, তাই স্পিড আসতেছো তুমি। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না কথা। এই যে সেই গাড়ির নাম্বার, গাড়ির পেপারস, আর দুজনকে দেখো ফেসটা হাসছে, ঠিক আছে। আমি ওই দাদার বৌদিটাকে বলতে চাই, মানে তোমরা কি খেয়ে মানে বড় হয়েছো, মানে তোমাদের কি বলবো। মানে আমি কেমনভাবে গাড়িটা চালালাম, না জোরে না সাপের মতো আঁকা বাঁকা, ওপর থেকে তোমরা আমার পড়ে যাওয়ার পর হাসছো। মানে কি বলবো, আলাগি লেভেল का बंदा है ये लोग। अरे कहना क्या चाहते हो? मतलब किसी के गिरने पे हंस रहा है पहली बार तो ये, और ऊपर से कुछ देखा भी नहीं, মানে কিছু দেখেও নেই। মানে কি বলবো এদের, আর জ্ঞান দিচ্ছে এরকম ভাবে, মানে
কি বলবো, ছাগলটাই আমি আর গাড়িটা চালাচ্ছে ও, এরকম অবস্থা भाई साहब। अबे तेरा जब दूध की दाद भी नहीं हुआ था ना, उस टाइम पे मेरा लाइसेंस आ गया था, वो भी प्रॉपर ट्रेनिंग लेके, हाँ ट्रायल देके मैं लाइसेंस लिया था, पैसा खिला के नहीं। गंदी नाली के कीड़े जैसा मुंह लेके साला बात करता है। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। तब ये ड्राइविंग, तू कैसे गाड़ी चला रहा था? साला पूरा एकदम राइट साइड लेके जा रहा था, रॉन्ग साइड पे। मेरे को तो ऐसे ही चिपक दिया था रास्ते पे, पहले ही गिर जाता मैं, ऊपर से ऐसे बात कर रहा है। तेरे को साला खींच के लगाऊंगा एक कान के नीचे, तब पता चलेगा ड्राइविंग कैसा होता है। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে পাশের এদিক ওদিক লোকের কথায় কান দিও না, নিজের মতো যা করছো করো, পড়ে গেলেও তোমার নিজেরই যাবে, আর না পড়লে তো কোনো ব্যাপারই না। আর কি বলবো, নাথিং টু সে, আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস হিজ কন্ডিশন, নাথিং। আরেকটা কথা, তোমরা যতই সেফলি ড্রাইভিং করো, যাই করো, তো সব কিছু তোমাদের উপরেই থাকবে। কারণ তুমি যতটাই ভালো করে গাড়ি চালাও না কেন, সামনের থেকে কেউ লাগিয়েও দিতে পারে, সামনের থেকে এরকম ছাগল দৌড় দিতে পারে, কুকুর দৌড় দিতে পারে। তো সব কিছু তোমাদেরকে কন্ট্রোল করতে হবে, তোমাদেরই সব যাবে আসবে। তো পাশের লোকের বা আশেপাশের লোকের কোনো কিছু যাবেও না, আসবেও না। সে আসবে, দুটো বড় বড় ভাষণ ছাড়বে, চলে যাবে। তো তাদের কথায় কান দিয়ে লাভ নেই। সবসময় হেলমেট পরে গাড়ি চালাও, স্টে সেফ, রাইট সেফ, ওকে। আর তোমাদের যদি মনে হয়ে থাকে যে আমারই দোষ, মানে আমি সব করেছি, আমার জন্য সব হয়েছে, তো তোমরা নিচে কমেন্টে জানাও যে কেন হয়েছে, কোন কারণটার জন্য এরকম হলো। তো দাদা বৌদির মতো তোমাদের যদি মনে হয় আমারই দোষ, আমার উল্টাপাল্টা চালানোর জন্য আমি পড়ে গিয়েছি, তো নেভার মাইন্ড, বলে দাও কমেন্টে। আর নাথিং এলস। তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর কি বলবো भाई, तहलका मचेगा अभी सोशल मीडिया पे, आ रहा है तुम्हारा बंदा, रुको ज़रा सब्र रखो, अभी आएगा, तहलका मचाएगा, क्या बताए, अभी आएगा ना फ्रंट व्यू कैमरा पे तुम्हारा भाई।